তখন আমি প্রায় আপনার 18 মাস দেশে ছিলাম। 18 মাস দেশে ছিলাম। 18 মাসের মধ্যে সব শেষ, 1 বছরের মধ্যে সব শেষ। 6 মাস আমি 6 মাস অনেক কষ্ট করছি। কষ্ট করার পরে হঠাৎ করে এক বন্ধু আমাকে মেসেঞ্জারে নক করে, যেহেতু আমার ফেসবুক আইডি 2011 সাল থেকে আছে, নক করে। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল জাস্ট বিমানে ট্রানজিটের সময়। আমার কিন্তু মনেও নাই ওনার কথা। ওই যে আমি বলছি না, এর অন্য আপনার পাশের সিটে যে বসে আছে সেই হয়তো আপনার জীবন একদিন ঘুরিয়ে দেবে। তো উনি আমাকে নক করে বলতেছে আমি অমুক। আমি বলছি আমি ঠিক আপনাকে চিনতে পারলাম। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। আমি বলছি আমি আপনাকে চিনতে পারিনি। বলতেছে এই যে আপনি আমাকে শারজা এয়ারপোর্টে আমরা একসাথে বিরিয়ানি খাইছি, বিরিয়ানির বিল আমি পে করছি, আপনি যাচ্ছেন, আপনি আরবি বলেন, ইংলিশ বলেন, আমি যে বিমানবালা থেকে কিছু খেতে পারতেছেন নিয়ে আপনি নিয়ে দিলেন। ও আচ্ছা ভাই, চিনতে পারলাম। আচ্ছা ভাই আপনি কি আছেন, কি করতেছেন? আমি বলছি ভাই আমি তো এখন ড্রাইভিং করি। এবার না না ভাই আপনি তো ভালো পজিশনে ছিলেন, বলছিলেন বা আপনার গেটআপে দেখছিলাম। তখন আমি বলছি ভাই আমার এই সমস্যা। তখন ওনার সাথে 1-2 দিন কথা হচ্ছে, মাঝে মধ্যে ফোন দিচ্ছে, এবং উনি আমাকে ঈদের টাকাও পাঠাইছে 10,000 টাকা। কিন্তু ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক ছিল না। ওনাকে আমি কোনোদিন 1 কাপ চা খাওয়াই নাই, কিন্তু উনি আমাকে বিরিয়ানি খাওয়াইছিল এয়ারপোর্টে। তখন উনি বলছে আপনি আসবেন, প্লিজ আপনি আসেন, আপনি যেহেতু অনেক কাজ জানেন, আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, আপনি আসেন, আপনাকে আমি ভিসা তো দিবেন আপনি, আমার যে এয়ারপোর্টে যাওয়ার মতো টাকাটা আমার কাছে নেই, বাট পাসপোর্ট আছে, আমি পাসপোর্টটা দিতে পারবো, আর কিছুই করতে পারবো না। উনি বলছে আপনি পাসপোর্টটা দিয়ে রাখেন, আমি দেখি আপনার জন্য কী করতে পারি। আমি বলছি এরকম তো অনেকজনে বলছে, সান্ত্বনা দিয়েছে বন্ধু বান্ধব, আমি বিলিভও করি না যে উনি আমাকে ভিসা দিবে। এই তো ওনার যেহেতু ভিসা দেওয়ার প্রতি একটা টাকার লেনদেনের বিষয় থাকে, তখন উনি আমাকে 4 মাস পরে ভিসা দিল। রিসেন্টলি আমি গেলাম, গিয়ে আমি ওখানে কাতারে গেলাম। কাতারে যাওয়ার পরে যখন আমি চিন্তা করছি, কাতারে যখন আমি ঢুকতে পারছি, এখন আমি আমার জীবনকে পাল্টাবো, সেটা যে কোনো বিনিময় হোক, সৎ পথে। তখন থেকে আমি শুরু করলাম। আমার ডিউটি ছিল 8 ঘন্টা। আমি কোম্পানিকে যে কোনোভাবে কনভিন্স করে আমি ডিউটি করলাম, ডাবল ডিউটি। এভাবে করতে 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 আমার কন্টিনিউ ডিউটি ছিল 15 থেকে 16 ঘন্টা কন্টিনিউ ডিউটি ছিল। হঠাৎ করে দেখলাম আমার তো পিছনে যেগুলো চলে গেছে এগুলো যাক, আমার তো পিছনে 10 বছর টানতে না, আমাকে 5 বছর টানতে হবে। তো আমি চিন্তা করলাম 15 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আমার জন্য কিছু না, আমাকে এখন কাজই করতে হবে। আমি এখন কাজের মেশিন। আমার এখন অন্য কিছু না, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো ফ্রেন্ড সার্কেল নেই, কোনো আত্মীয় স্বজন নাই। জাস্ট আমার ফ্যামিলিকে যে টাকাগুলো দেওয়ার দরকার, তারা বেঁচে পড়ে থাকার জন্য এগুলো করার দরকার। আমাকে ঋণগুলো শোধ করতে হবে, আমাকে আবার ঘুরে দাঁড়িয়ে দেখাতে হবে মানুষ চাইলে সব কিছু পারে, নিজের গুণ নিজেকেই শুধরাতে হবে। তো আমি ওটাই করছি স্যার। অ্যাকচুয়ালি আমার আরেকটা ব্যাড হবিট ছিল, আমি স্মোক করতাম। তো আমি নিজের বলার মতো গল্প গুরুত্বে আসার 4 দিন পর থেকে আমি স্মোক ছেড়ে দিয়েছি। আমি আর এখন স্মোক করি না। যেহেতু আমার 2 প্যাকেট স্মোক করতাম আমি, যেহেতু আপনি যখন বলছেন যে এই জিনিসে আপনার ক্ষতি করে, এটা কোনো প্রফিট দেয় না, আমি চিন্তা করছি আমার অনেক ব্যাড হবিট ছিল। ব্যাড হবিটের মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ ব্যাড হ্যাবিট, যেটা আমি স্মোক করতাম স্যার। আপনার সামনে আমি বলতেছি স্যার, কারণ আপনাকে আমরা মেন্টর এবং শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে মানি। আমি সব কিছু আপনার সাথে আজকে খোলামেলা করে বলতেছি, যাতে আমার যে ভুল আমি করছি আমার লাইফে, এটা আমার ভুল ছিল, কারো ভুল ছিল না। কারণ আমার হাতে টাকা ছিল, কাউকে কোনো কৈফিয়ত দিতে হতো না। এই কৈফিয়ত না দেওয়াতে আজকে আমি অধঃপতন হয়ে গেছি। আজকে আমি কিন্তু আরও এগিয়ে যেতে দেখতে পারতাম, এই টাকাটার সাথে আমার প্লাস হতো।